গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা রাখছি নিশ্চয়ই ভালো আছো। এক আকাশের নিচে চ্যানেলের পক্ষ থেকে আমি মধুমিতা আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজ হলো বুধবার, তো এখন ঘড়িতে বাজছে 11:30। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। একটু আগেই দুটো পার্সেল এলো, তো তোমাদের সামনেই আমি আনবক্সিং করে দেখি কি এলো। প্রোডাক্টটা ঠিক মনে পড়ছে না, খুলে দেখি কি এসছে। এই যে অ্যামাজন থেকে এই দুটো ক্যান্ডেল স্ট্যান্ড অর্ডার করেছিলাম। এটা ঠিক ক্যান্ডেল স্ট্যান্ড নয়, এটা হচ্ছে ওই মানে লেখা ছিল, সার্চ করলাম যখন তখন ছিল ক্যান্ডেল স্ট্যান্ড, কিন্তু এটা আমি ঘট বসাবো, লক্ষ্মীর ঘট আর গুরুদেবের ঘট বসানোর জন্য আমি এই দুটো অর্ডার করেছি। এই যে দেখো, এই যে এই যে দেখো, এই দুটো অর্ডার করেছি। আর এইখানে দুটো ব্লাউজ কভার এসছে। ব্লাউজ কভার দুটো ভীষণ দরকার ছিল, কারণ আমার ব্লাউজ তো অনেক আছে, তো ব্যাগে ব্যাগে রাখি, অনেক সময় কি হয় খুঁজে পায় না কোন ব্যাগে কি রেখেছি। তাই এই দুটো ব্লাউজ কভার অর্ডার করেছি, যে এগুলো এর মধ্যে গুছিয়ে রাখলে বেশ এক জায়গায় থাকবে। আর সব সময় না এরকম ধরনের কভারে যদি ব্লাউজগুলো রাখা যায় না, তাহলে বেশ দেখতেও ভালো লাগে আর খুঁজেও পাওয়া যায় যে এই কভারটার মধ্যে এই ব্লাউজগুলো আছে। তাই ইচ্ছা আছে আমি একটা পেন দিয়ে লিখে রাখবো যে কোনটায় সুতির ব্লাউজ থাকবে আর কোনটায় সিল্কের ব্লাউজগুলো থাকবে। এর জন্য এই রকম দুটো ব্লাউজ কভার অর্ডার করেছি। এই যে যাই হোক, এই দুটো ভীষণ প্রয়োজন ছিল আমার, কিন্তু জিনিসটা না একটু ছোট হয়ে গেল। তা আমার ঘর দুটোও ছোট, দেখা যাক এটা কেমন হয়। তো এই দুটোই এসছে, আমার মনে ছিল না ঠিক। আরও কিছু অর্ডার করেছি যেগুলো সংসারের ভীষণ দরকার, তো সেগুলো আসলে তোমাদের সাথে নিশ্চয় শেয়ার করব। তো এখন আপাতত এগুলো জায়গা মতন রাখি আর ব্লাউজগুলো এর মধ্যে ভরে রাখি। এবার এই যে দেখো, দুই ব্যাগ ব্লাউজ নিয়ে বসে গেছি। এখন এই কভারগুলোর মধ্যে একটু সাজিয়ে রেখে দিই। একটা ব্যাগ আগে ঢালি, দেখো কত ব্লাউজ। ব্লাউজগুলো এর মধ্যে রাখলে না কুচকেও যাবে না, বেশ একদম সুন্দর থাকবে। কাজে দিদি আসেনি, কারণ 12টায় আসে, 1টা অবধি দেখে তারপরে কাজে হাত দিলাম। তো আজকে ভীষণ শর্টকাটে রান্না করব। এই যে উচ্ছে আলু ভাজা পেঁয়াজ দিয়ে করব, কেটে নিয়েছি। আর এখানে ডিমের ডালনা করব, ডিম বের করে নিয়েছি। এই যে আলু কেটে নিয়েছি, টমেটো, আদা রসুন আর পেঁয়াজ, তো এগুলো সব জোগাড় করে নিয়েছি। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এখন ভাত হচ্ছে। আর বাসন টাসন মেজে সব রেখে দিলাম, এখন ঘরটা মুছিনি, ঘরটা মুছবো।
এই হলো কাজের লোক রাখার আরাম আর কি। কাজের লোক রেখে কোনো মানে লাভই হয় না, না বলে কামায়, এক্সট্রা কোনো কাজ করে না। আর তারপরে ওরা কাজে এলে ওদের পেছন পেছন থাকতে হয়, এটা সরিয়ে দিতে হয়, ওটা নড়িয়ে দিতে হয়। মানে কাজের লোক রেখে যে নিশ্চিন্ত যে ওই দিকটা আর দেখতে হলো না, এমনটা নয়। তো না রাখাই সব থেকে ভালো, কিন্তু কিছু করার নেই, যেহেতু রোজ রোজ তো সম্ভব হয় না, বিভিন্ন রকম কাজ যেহেতু করতে হয় সেজন্য লোক লাগবেই, কিন্তু এই অত্যাচারগুলো মেনে নিতে হয়, বুঝেছো? যার জন্য আমি সকাল থেকে ঘরের সমস্ত কাজ গুছিয়ে টুছিয়ে নিয়ে চুপ করে প্রায় 1.25 ঘন্টা মতন বসে ফোনে কিছুটা কাজ সারছিলাম। তাহলে আমি কি হতো, আমার কাজটা বেশ খানিকটা এগিয়ে যেত। কোনো খবর না, কিচ্ছু না, হঠাৎ করে কামাই, এই জন্যেই এদের ওপরে রাগ হয়ে যায়। কিছু করার নেই, এখন ঘরটা মুছবো আর এই রান্না কটা করবো, যে খেতে বেশ লেট হবে। রান্না করব, করে তারপরে খাওয়া দাওয়া করে তারপর আসছি, দাঁড়াও। এটা সিদ্ধ হতে দিয়েছি, আর এখানে আলুটা ভেজে মশলা দিয়ে কষে জল ঢেলে দিলাম। এখন এই ডিমের ঝোলটা হোক, আর আমি এখন ঘর মুছতে যাব। আর এখানে দেখো ভাত নেমে গেছে, আর এই যে উচ্ছে আলু ভাজাও নামিয়ে দিয়েছি। ঘরটর মুছে তারপরে স্নান করে নিয়ে খেয়ে দিয়ে একবারে শুয়ে পড়েছিলাম। ফিরে এসেছি সন্ধেবেলায়, এখন একটু বেরোচ্ছি, রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, যাব বাজারে। তো বেরিয়েছিলাম দাদার সাথে, আমি একটু বাজারে গেছিলাম। বাজারে কিছু আর কি মান্থলি আমার দোকান আছে। গতকালকেও গেছিলাম, কিন্তু গতকালকে মার্কেটটা একটু বন্ধ ছিল, আর বৃষ্টি তো লেগেই আছে। আজকেও এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেও কিছু কাজ হয়েছে, কিছু কাজ হয়নি, আবারও কালকে বেরোতে হবে। তো তার জন্য যে কটা কাজ করে আসতে পেরেছি সেগুলো করেছি। আমার দুটো দোকানে আর কি টাকা দেওয়ার কথা ছিল, সেখানে দিয়ে এলাম। আর কিছু কেনাকাটি করে নিয়ে এসেছি অল্প স্বল্প। বোঝোই যে মাসের বাজার ঘাট মান্থলি যেগুলো লাগে সেগুলো একটু কেনাকাটি করতে গেছিলাম, কিন্তু সব কাজ হয়নি। যেটুকু কিনেছি তোমাদেরকে শেয়ার করছি। এই যে দেখো, এই একটা নাইটি নিয়েছি, আর এই একটা নাইটি নিয়েছি। এই যে দেখো, এই নাইটিটা নিয়েছি, এই যে। আর ওই মেয়েদের জন্য ইনার নিয়েছি, ছোটো মেয়ের জন্য দুটো ইনার নিয়েছি। আর নিয়েছি এই দেখো, এটা হচ্ছে পিনাট বাটার। তো এই নিয়েছি। আজকে এসছে আমার শাশুড়ি মা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে যখন শুয়েছি তখন মার আর কি মার ছেলে ঢুকলো। আসলে আজকে সকালবেলা জানো তো, মাকে নিয়ে তোমাদের দাদাভাই গেছিলো বিআরসিং হসপিটালে, কারণ মার আবার মান্থলি চেক আপ থাকে, ওর জন্য মাকে গাড়ি করে নিয়ে গেছিলো। তো ওই জন্য ওটা তোমাদেরকে আমি শেয়ার করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, মা এসছে, মাকে তোমরা কালকে দেখতে পাবে। এখন খাওয়া দাওয়া করে তো শুয়ে পড়েছে, এখন প্রায় বাজে 11টা। তো মা শুয়ে পড়েছে, মার সাথে তোমাদেরকে কালকে দেখা করাবো। তো এই কেনাকাটি করেছি এসে, মানে ওবেলা যা রান্নাবান্না ছিল সবই ছিল, ওগুলোই আর কি আমরা খাওয়া দাওয়া করেছি। আর মার জন্য একটু বেগুন ভেজে দিয়েছি, সাথে আলু ভাতে ছিল। আর মা তো একদমই মানে লঙ্কা দেওয়া কোনো খাবার দাবার খেতে পারছে না। তা যাই হোক, ওই বেগুন ভাজা আর আলু ভাতে দিয়েই মেখে শুকনো শুকনো করে খেয়েছে, খেয়ে মা শুয়েও পড়েছে। তো দেখা হচ্ছে কালকে। তো আজকের মতো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই। আর আমার ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আসছি পরবর্তী ভিডিওতে। টাটা, গুড নাইট।